যাব না, এখন মসজিদে যাব না, এখন কাজকর্ম খানি গুছিয়ে নিয়ে মাল দাওলাতে খাজানা এখন জড়ো করে নি। হ্যাঁ, আরে জওয়ান তো জওয়ান, বুড়ারাও এখন কাজকর্মে এত মস্ত আছে বিরাদারানে ইসলাম, এত মস্ত যে তাদের কাছেও এখন সময় নাই। তারাও ভাবছে মাল এখনো কমেনি, যখন চলাফেরা করতে পারবো না, যখন আমার হাত পা চলবে না, তখন ওই মালটা আমি টুকটুক করে খরচ করব, তখন আমার সন্তান আমার ছেলেরা কিছু দেবে না। তার মনের টেনশন আর চিন্তা হচ্ছে এটা। আর একটু যখন বয়সটা আমার হয়ে যাবে, তখন আমার বিড়ির দরকার হবে, তখন আমার খৈনির দরকার হবে। যারা গুটকা 5,000 খায়, সে গুটকাওয়ালারাও মনে মনে ভাবছে যে গুটকার পয়সা যখন আমি আমার সন্তানের কাছে ছেলের কাছে চাবো, তখন আমার ছেলেটা বলবে গুটকা খেতে নাই, লিভার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তখন কি এই কথাগুলো আমি তার কাছে শুনবো? তার চেয়ে এখন যতদিন হাত পা আমার চলছে মাল কামিনলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال في موضع آخر إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. آمنت بالله صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لقد هممت أن آمر بحطب فيحطب ثم آمر بالصلاة فيؤذن لها ثم آمر رجلا فيؤم الناس ثم أخالف إلى رجال لا يشهدون الصلاة فأحترق عليهم بيوتهم أو كما قال صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال صلى الله عليه وسلم. मोहतरम बुजुर्ग दोस्तों मुसल्लियाने किराम मेहमानान इज़ाम पर्दार आড়ালে বসে আমার মা বোনেরা ও কচি কাঁচা বাচ্চারা, এতক্ষণ অবধি আমরা কোরআনে কারীমের তিলাওয়াত শুনলাম। আর আমাদের শায়রে ইসলাম জনাব সালাহুদ্দিন সাহাব উর্ফ পটল সাহাব, তিনার মুখ থেকে আমরা শের শায়রি আর নাত শুনছিলাম। জি, উনি বলছেন যে গজলটা আমি শোনাইলাম সেটা আমার নতুন গজল, আমি নতুন শিখেছি। যাক আলহামদুলিল্লাহ, আজকে এই জনাব জঙ্গিলাল সাহেবের বাড়িতে প্রথম নতুন গজল পটল সাহেব আমাদেরকে শোনাইলেন। আর মাশাআল্লাহ আমরা সকলে শুনলাম, কিন্তু তিনার আব্বাজান শুনলেন খানিক ঘুমিয়ে ঘুমিয়ে শুনলেন। মানে অনেক কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একরকম করেন, তো বয়স্ক মানুষ, শরীরের একটা আলামারা আছে। তাও যাক আলহামদুলিল্লাহ, কমসে কম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে তো এসছে, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তো মোহতরম বুজুর্গ দোস্ত, এই দুনিয়া জাহানে মানুষ আসবে, আবার সে মানুষ যাবে। এই দুনিয়ার সিস্টেম আর কাহানি হচ্ছে এটাই, কেউ কখনো হামেশা হামেশ এ দুনিয়ায় থাকবে না, আর আল্লাহ রাব্বুল আলমিনের জাত থাকতেও দেবে না। কেন আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়া আমার আপনার জন্য ইমতিহান গাহ বানিয়েছেন। ইমতিহান গাহ মানে হচ্ছে পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার, যেখানে এক্সাম হবে, আর এক্সামে যে পাস করবে সে জান্নাত পাবে, আর এক্সামে যে ফেল হবে তার জন্য আল্লাহ রাব্বুল আলমিন জবরদস্ত ঘর বানিয়েছেন, ভয়ানক ঘর। সে ঘরটার নাম হচ্ছে জাহান্নাম। জি, তো আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়ায় পাঠিয়েছেন ইমতিহান দেবার জন্য। আল্লাহ পাক ইমতিহান নেবার জন্য আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। পরীক্ষা আমার আপনার কাছ থেকে নেবেন। পরীক্ষা কি? আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়ায়
দুটো জিনিস রেখেছেন। যেমন মৃত্যুর পর দুটো জিনিস আছে, তেমনি দুনিয়াতেও দুটো জিনিস আল্লাহ রেখেছেন। কি দুটো জিনিস দুনিয়ায়? এই দুনিয়া হচ্ছে খুবই ভালো, না হলে এই দুনিয়া হচ্ছে খুবই খারাপ। যেমন একটা ফুলের গাছ, সে ফুলের গাছ যে লাগায়, আমাদের এই মহল্লায় জনাব আব্দুল মান্নান সাহেবের বাড়িতে ফুলের গাছ আছে বহুত। তো এই ফুলের গাছের যে ডাল আছে না, ডাল, সে ডালে ফুলও আছে আবার কাঁটাও আছে, দুটোই আছে। তো আমি যদি ফুল তুলতে যাই তাহলে আমাকে নিজের হাতকে সে কাঁটার কাছ থেকে বাঁচিয়ে নিতে হবে। আর যদি চাই যে না আমি ফুলটা তুলবো আর আমার হাতে কাঁটা লাগবে না, কোনো অসুবিধা হবে না, এরকম হবেই না। আপনাকে সে ফুল তুলতে গেলে খুব সতর্কের সাথে আপনাকে ফুল তুলতে হবে, নিজের হেফাজতের সাথে হাতটা আপনাকে বাড়াইতে হবে। বাগিচায় ফুলের সে গাছের কাছে হাত নিয়ে যেতে হবে। আর যদি আপনি হেফাজতের সাথে না নিয়ে যান, আপনার চামড়াও ছিঁড়ে যেতে পারে, আঙুলটা কেটে যেতে পারে, রক্ত আসতে পারে। আবার আপনি তার এলাজ মুআলাজা সহিভাবে যদি না করেন, ইনফেকশন হয়ে যেতে পারে। ইনফেকশন হয়ে গেলে অপারেশন হবে। অপারেশন আবার ঠিকঠাক না হলে কী হবে? যে কথা হচ্ছে সেটাই হবে। কি কথা হচ্ছে? মরে যাবে। তো মাহতারাম বুজুর্গ আর দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে এমনিভাবে বানিয়েছেন। আল্লাহ পাক এই দুনিয়াতে মানুষের জন্য ভালো আসবাবও রেখেছেন, আবার এই দুনিয়াতে মানুষের জন্য কি রেখেছেন? খারাপ আসবাবও রেখেছেন। এবার মানুষ যেটা চয়েস করবে। জি, এখন দু রকম মিষ্টি, একটা হচ্ছে সাদা মিষ্টি আর একটা গুড়ের মিষ্টি। যাকে ভালো লাগছে সে গুড়ের মিষ্টি খেয়েছে, আর যাকে ভালো লাগছে না সে সাদা মিষ্টিই চালাইছে। জি, তো মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়াকে পরীক্ষার জায়গা বানিয়েছেন। এই ঠান্ডার মৌসুমে আল্লাহ পাক কি পরীক্ষা আমার কাছে নিচ্ছেন? এই ঠান্ডার মৌসুমে আল্লাহ পাকের পরীক্ষা হচ্ছে এই কনকনে শীত, ঠান্ডা আবহাওয়া, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোনো মানুষ, তাকে যদি ঠান্ডা বেশি লাগে ঘর থেকে বেরোইতে চায় না। জি, সে এশার নামাজও পড়তে চায় না, মাগরিবের নামাজ ওঠে ঠান্ডার কারণে পড়তে চায় না, যে আমি যদি মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, আমাকে ঠান্ডা লেগে যাবে। আর ফজরের নামাজ বিছানায় শুয়ে শুয়ে পার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঠান্ডার মৌসুমে পরীক্ষা রেখেছেন। আমার ঘরের মুয়াজ্জিন আজান দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তারপরে মসজিদে গেলে হবে কাদ কামাতিস সালাহ। আর যদি মসজিদে না যায় তাহলে এখানে মেসেজ আর সন্দেশ চলে এলো, হাইয়া আলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা, আমার মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, তোমরা সকলে মিলে এসো নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ মানে কি? নামাজের দিকে এসো, নামাজের কাছে এসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কামিয়াবির দিকে খুঁজছেন, তালাশ করছেন। কিন্তু আমি বলছি, কি বলছি? যখন আওয়াজ শুনছি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন বান্দা বলছে, ইমাম আর মুয়াজ্জিন আলমড়ল আর দু চারটে মুসাল্লি তোমরা মিলে চালা। আমাদের জন্য ঈদ আর বকরিদ জুম্মার দিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা রেখেছেন। আল্লাহ পাক দেখতে চান আমার কোন বান্দা এমন আছে মাগরিবের আজান সে শুনবে, সব সমস্ত রকমের কাজকর্মকে ফেলে আমার ঘরে চলে আসবে। এশার আজান হবে, আমার বান্দা দুনিয়ার সমস্ত কাজকর্মকে গুছিয়ে নেওয়ার পর আরামের সাথে আমার মসজিদে আসবে। জি, আবার সে বান্দা সারা রাত আরাম করেছে, সে আরামের অসুবিধা সমস্যার কারণে সে মসজিদে আসতে পারে নাই। ঠিক ফজরের সময়ে আজান যখন হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ বেহতর হ্যায় नींद से, নামাজ বেহতর হ্যায় नींद से। नींद মানে ঘুমের চেয়েও বেশি ভালো হচ্ছে নামাজ। তো আমার বান্দা যখন শুনতে পাবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এ ঠান্ডা শীত কনকনি পানিতে, ভয়ানক ঠান্ডায় সেই মসজিদের ট্যাঙ্কির পানিতে, ঠান্ডা পানিতে ওযু করবে। আর ওযু করার পর হাতটাকে রুমালের দ্বারাই, গামছার দ্বারাই শুকাবে আর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন ওযু করে, ওযু করার পর
এই শাহাদাতের এই আঙুলটা আসমান দিকে উঠিয়ে যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী থাকেন আর তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। কখন? যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই বান্দা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত তার এই আল্লাহু আকবার আল্লাহর বাড়াই বয়ান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। তার সমস্ত সগীরা গুনাহ কি হবে ভাই? মাফ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি আপনি ভাবছি এখন আমি আছি তারও তাজা হাট্টা কাট্টা, এখন নামাজের দিকে যাব না, এখন মসজিদে যাব না, এখন কাজকর্ম খানি গুছিয়ে নি, মাল দাওলাত খাজানা এখন জড়ো করে নি। হ্যাঁ, আরে জওয়ান তো জওয়ান, বুড়ারাও এখন কাজকর্মে এত মস্ত আছে বিরাদারান ইসলাম, এত মস্ত যে তাদের কাছেও এখন সময় নাই। তারাও ভাবছে মাল এখনো কমেনি, যখন চলাফেরা করতে পারবো না, যখন আমার হাত পা চলবে না, তখন ওই মালটা আমি টুকটুক করে খরচ করব, তখন আমার সন্তান আমার ছেলেরা কিছু দেবে না। তার মনের টেনশন আর চিন্তা হচ্ছে এটা, আর একটু যখন বয়সটা আমার হয়ে যাবে তখন আমার বিড়ির দরকার হবে, তখন আমার খৈনির দরকার হবে। যারা গুটকা 5,000 খায় সে গুটকাওয়ালারাও মনে মনে ভাবছে যে গুটকার পয়সা যখন আমি আমার সন্তানের কাছে ছেলের কাছে চাবো, তখন আমার ছেলেটা বলবে গুটকা খেতে নাই, লিভার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তখন কি এই কথাগুলো আমি তার কাছে শুনবো? তার চেয়ে এখন যতদিন হাত পা আমার চলছে মাল কামিনলি, নাকি জি? এই তো চলতেন তারা। হ্যাঁ, এই বয়সে আমার আপনার 60, 70, 65 বছর বয়স, এই বয়সে হচ্ছে আল্লাহ বিল্লাহ করার, মসজিদে পড়ে থাকার কথা, কিন্তু বান্দা এখনো পড়ে আছে রাস্তার ধারে। কোথা? কাজকর্মে বান্দা এখন মস্ত আছে, আল্লাহর খৌফ আর মনে আসছে না। হ্যাঁ জি বিরাদারান ইসলাম, আল্লাহর খৌফ এখনো মনে আসছে না। আবার এই আমাদের মহল্লার আজীব হাল আর আজব গজব হাল। কেমন হাল? আজব গজব কি কাহানি, ঠিক জি, আজব গজব কি কাহানি অন্য মহল্লার লোকেদেরকে দেখতে পাওয়া যায়। আপনি যেমনি নামাজ শেষ হবে আপনার, জহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক আর ফাজর হোক, যেমনি মসজিদের গেট খুলবে তেমনি আপনি বয়স্ক মানুষদেরকে দেখতে পাবেন। কি জি, সত্য না মিথ্যা? একদম অরিজিনাল কথা বলছি আপনাকে। কিন্তু আমার আপনার মহল্লার কাহানি হচ্ছে, আপনি ফজরের নামাজ হোক, জহর হোক, মাগরিব হোক আর এশার হোক, যেমনি মসজিদের লম্বা চওড়া লোহার গেটটা খুলবে তখন আপনি 18 বছর, 20 বছর, 30 আর 40, 45 বছরের লোককে দেখতে পাবেন। হ্যাঁ, আর সেই লোকগুলো, যে লোকগুলোর এখন নামাজ পড়ার সময়, তাসবিহ তাহলিল করার, জিকির আজকারের সময়, এই লোকগুলোকে আপনি বাস স্ট্যান্ডে দেখতে পাবেন। কোথা? এই লোক কোথায় দেখতে পাবেন? বাস স্ট্যান্ডে দেখতে পাবেন। এদিকে মসজিদের চায়ের দোকানে, হ্যাঁ চায়ের দোকানে দেখতে পাবেন, সেইখানে মাশাআল্লাহ জবরদস্ত তাকরির আর বয়ান তাদের শুনতে পাবেন। কি জি, লাজবাব বয়ান তাদের শুনতে পাবেন। আর রানু মণ্ডলের তেরি মেরি কাহানি শুনতে পাবেন, আর কিছু নাই। হ্যাঁ বিরাদারান ইসলাম, খুব আফসোস, খুবই আফসোস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন ফায়ুহতাব। আর এই কাহানি যেটা আপনাদেরকে আমি বললাম, হয়তো মনে মনে হবে হাফেজ সাহেব কেমন কেমন কথা বলছে, মনে হচ্ছে না? হ্যাঁ, আমাদেরকে দেখে দেখে বলছে, আপনাদেরকে আমি দেখে বলি নাই, আমার এটা তাজারবা, আমার একটা এক্সপিরিয়েন্স, আমি নিজের চোখেই হাল আহওয়ালকে দেখতে পাচ্ছি। এইটা শুধু বুড়া নয়, এর ভিতরে বুড়িরাও শামিল আছে। এই মহল্লায় আপনি দেখে নেন, যত বেশি নামাজি আছে জওয়ান মেয়েরা, বুড়িরাও নামাজ পড়ে না। বুড়া যেমন নামাজ পড়ে না, তারাও বলছে যে আমাদের বুড়ারা যখন নামাজ পড়ে না তো বুড়িদেরও নামাজ মাফ, তাদেরকেও পড়তে হবে না। কেন? বুড়া নামাজ পড়লেই বুড়ি নামাজ পড়বে, কমসে কম একটুকু লাজ শরম হায়া তো চোখে আসবে যে আমার ঘরের লোকটা বয়স হয়ে গেছে, হাত পা তার থর থর করে কাঁপছে ঠান্ডা পানিতে ওযু করতে। সে বান্দা যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে, বুড়ির খেয়াল আসবে না আমার বুড়া যখন নামাজ পড়ছে তো আমারও দরকার নামাজ পড়া। কিন্তু দেখছে বুড়া এখন মসজিদে কি যাবে, বাস স্ট্যান্ডে আড্ডা দিচ্ছে, তখন বুড়িও ভাবছে আমি আরও ঘরোয়ার ঘর যে আমিও গল্প স্বল্প লাগিন দিই। ওর যদি হিসাব হয় তা আমারও হিসাব হবে, ও যদি জাহান্নামে যায় তা আমিও জাহান্নামে যাবে, কোনো অসুবিধা নাই। দুজন সাথে থাকবো তো, কি রে, পেছন আমি ছাড়বো না। ও যদি জাহান্নামে যায় তো আমিও জাহান্নামে যাবো, ঠিক আছে, পেছনেই থাকবো, অসুবিধা নাই। হ্যাঁ, আর যদি বুড়ি আগে চলে যায়, বুড়া বলবে আমি তোমার পেছনে আছি, অসুবিধা নাই।